নমস্কার, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আজকের আকাশটা দেখুন কি সুন্দর, এত ভালো লাগলো যে একটা ভিডিও না করে আর পারলাম না থাকতে। আজকে ছুটি, হলিডে আমাদের, আমার হাজব্যান্ডের হলিডে মানে আমাদেরও হলিডে। ছুটির দিনে আজকে একটু বেরোচ্ছিলাম হাঁটতে, দেখলাম আকাশটা খুব সুন্দর লাগছে। আজকের রান্না, আজকের পালং শাকটা একটু অন্যরকমভাবে রান্না করেছি। এরকমভাবে করলে কিন্তু ভালো লাগবে খেতে, একবার করে দেখুন। সবজি দিয়ে 5 ফোড়ন দিয়েছি, সবজিগুলো ঢেলে দিলাম। এখানে আছে কুমড়ো, মূলো, বেগুন, পটল, সব সবজি দিয়ে তারপর এই পালং শাকটা দিয়ে দিয়েছি। সবজিগুলো আগে ভালো করে ভেজে নিতে হবে, ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পালং শাকটা উপর থেকে দিয়ে দেব। শাক থেকে যে জলটা বেরোবে ওতেই সবজি সেদ্ধ হয়ে যাবে। আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিয়েছি, এই যে মিশে গেছে। একটু ধনে পাতা উপর থেকে লাস্টে নামানোর আগে একটু ধনে পাতা, একটু চিনিও দিয়েছিলাম। ধনে পাতাটা দিলে খেতে কিন্তু অন্যরকম হবে, খুব ভালো লাগবে। ভালো লাগলে বানিয়ে দেখবেন। আর ফুলকপি, কপিগুলোকে সিম আঁচে ভালো করে আগে ভেজে নেব। আলু আর কপি একদম একসঙ্গে কখনোই ভাজবেন না, আলাদা করে কপিটাকে সিম আঁচে ভাজলে ভালো হবে। আর আলুটা ভেজে নেব। ভেজে নিয়ে তেলের ভেতর টমেটোটা আগে দিলে অন্যরকম একটা টেস্ট হয়। তারপর দিয়েছি আদা বাটা। আদাটা টমেটোর সঙ্গে মিশে কি সুন্দর একটা কালার এসেছে দেখুন, খুব ভালো লাগছে। এরকম যদি ড্রেসের কালার হয় তাহলে খুব ভালো লাগে। আর এর ভেতর দিয়ে দিয়েছিলাম জিরে, লঙ্কার গুঁড়ো, জিরে বাটা বেটে নিয়ে আমি মিক্সিতে, গুঁড়োটা খুবই কম দিই। তার ভেতর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, কপিগুলো দিয়ে দিয়েছি। এবার একটু মাখা মাখা করে লাস্টে অল্প জল দেব। হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এই পর্যায়ে এলে তখন এর ভেতর জল দিয়ে দেব। জল দিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে, কপিগুলো সেদ্ধ হয়ে গেলে এর ভেতর আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলার ভেতর দিয়েছিলাম ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। নিরামিষের সবজিগুলোর ভেতর একটু ভাজা মশলা দিলে অন্যরকম লাগে। এই যে খুব টেস্টি হয়েছিল ফুলকপিটা। লাস্টে একটু নামানোর আগে ভাজা মশলা, একটু ঘি, একটু গরম মশলা দিলে সবজি নিরামিষের ফুলকপি রান্নাটা ভালো টেস্টি হয়। যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।